আমার যুবক ভাইরা, তুমি যদি একটু সময় পাও তাহলে কোরআন নিয়ে বসো। মুরব্বী একটুখানি সময় যদি পান তাহলে সাহের স্টলে গিয়ে আড্ডায় বসে অহেতুক পরনিন্দা, পরচর্চা, গীবত, সমালোচনা, শিকায়েত এগুলো করে নিজের জীবনের গুনাহের পাল্লাটা ভারী না করে যেখানেই সময় পাবেন পারলে একা থাকার চেষ্টা করেন। আর 2-3 জন যখন এক জায়গায় হবেন তখন আপনার যতটুকু ইসলাম সম্পর্কে জানা আছে ওই ইসলাম সম্পর্কিত জ্ঞানগুলো আপনি আপনার সামনের লোকটার কাছে বিতরণ করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে আমরা যখন এক জায়গায় বসি, আজকে আপনাদের এলাকার আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাহেব, ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। উনি যতক্ষণ কথা বলছিলেন ততক্ষণ ইসলাম নিয়ে ভাবনা করতেছিলেন, ইসলামিক গল্পগুলো, ইসলামিক কথাগুলো আমার সঙ্গে শেয়ার করতেছিলেন। এগুলো আমি শুনলাম আর ভাবলাম এরকম আমি আপনি সবাই যদি 2 জন মানুষ সামনে পেলে, দুনিয়াতে আমি কয় টাকা করছি, কত বাড়ি করছি, কত গাড়ি করছি, কত সম্পদ করছি, আমি দামি দামি প্রাইভেট কার কিনছি, বাসের মালিক করছি হইছি, আমি প্রাইভেট জেট কিনে ফেলছি, আমি অমুক জায়গায় ফ্ল্যাট কিনে ফেলছি, এত টাকা পয়সা সম্পদ, এই সব গল্প অপ্রয়োজনীয় কথা কাজ কারবার বলে মানুষের কাছে না বলে যদি একজন আরেকজনের সামনে গিয়ে আমরা যদি ইসলামিক বিষয়গুলো আলোচনা করতাম, অথবা তাও না পারলে সামনের মানুষ যখনই অপ্রয়োজনীয় কথা বলবে তখনই যদি একবার করে আস্তাগফিরুল্লাহ 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 এটা বলতাম, সামনের মানুষটা তখন লজ্জা পেয়ে এমনিতেই থেমে যেত। সেও একটা সময় আপনার দেখা দেখি আরেকজনের সামনে গিয়ে অপ্রয়োজনীয় কথা শুনলে আস্তাগফিরুল্লাহ বলতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা যখন মুরব্বীর এক জায়গায় হব, আমি বলি দুনিয়াটা কয়দিনের, আজকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, এই রঙিন দুনিয়াতে পাঠিয়েছেন কয়েকদিন ঘোরাফেরা করে, তারপরে আমাদেরকে আবার সে আমাদের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নামে নিয়ে চলে যাবেন। তাহলে আল্লাহ দুনিয়াতে গরু পাঠাইছেন, গরুর কোনো উদ্দেশ্য নাই। গরু পাঠানোর কারণ হচ্ছে মানুষের রিজিক হিসাবে পাঠাইছে। গরুর দুধ খাবো, গোস্ত খেয়ে আমরা মানুষটা উপকৃত হব। কিন্তু গরু যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাবে, গরুর হিসাবও নাই, নিকাশও নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি আপনি মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে আমাদের দুনিয়ার মানুষগুলা, আমরা আজকে গরু ছাগল যেমন দুনিয়াতে আসলো উদ্দেশ্যবিহীন ভাবে আসলো, খাইলো, ফিরলো, ঘুমালো, এরপরে মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু বলেন তো, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সেরা জীব মানুষ, আমরাও দুনিয়াতে আসলাম গরু ছাগলের মতো, খাইলাম, দাইলাম, ঘুরলাম, ফিরলাম, ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ পাঠাইলো, কিন্তু ইবাদতের দিকে গুরুত্ব দিলাম না। আমরা মারা গেলাম, মারা গেলে মনে হয় আমরাও গরু ছাগলের মতো মাটির সঙ্গে মিশে যাব। আমাদের মনে হয় হিসাব নিকাশ আর নাই নাকি? আছে আছে আছে। তাহলে আমাদের যদি হিসাব থাকে, আমাদের যদি নিকাশ থাকে, আমাদের যদি জান্নাত থাকে, আমাদের যদি জাহান্নাম থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন ওই উদ্দেশ্যের পিছনে ঘুরতে হবে। আজকে মুরব্বী, আমি আপনি দুনিয়াতে সম্পদ কামাই করার জন্য পাগল হয়ে গিয়েছি। দুনিয়াতে একটা নদীর মধ্যে যখন বান লাগে, বন্যা আসে, বন্যার মধ্যে দেখবেন গরু মারা গেছে, ছাগল মারা গেছে, ওই মরা গরু আর ছাগলটাকে বন্যার পানিতে ছেড়ে দিলে পানিতে ভাসতে থাকে ভাসতে থাকে। হঠাৎ করে কোনো কুকুর যদি ওই গরু আর ছাগলের মরা মৃতদেহ তাকে দেখতে পায়, তাহলে ওই কুকুরটা মরা গরু আর ছাগলের মৃতদেহের পিছন দিয়া গত দূর বন্যার পানিতে ভেসে যায়। কুকুরটা নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে যায়, যখন নদীর তীরে এসে ওইটা ভিড়ে তখন ওইটা ধরে ছিঁড়ে খাওয়া শুরু করে দেয়। ঠিক তেমন করে কুকুর যেমন বন্যার পানিতে ভেসে যাওয়া, ওই গরু আর ছাগল যেমন ভেসে যাওয়া, গরু ছাগলের পিছনে কুকুর যেমন দৌড়ায়, ঠিক আমরা মানুষরাও ওই মরা কুকুরের মতো করে, এই মরা গরু আর ছাগলের মতো এই দুনিয়ার পিছনে আমরা যদি দৌড়াতে থাকি, উদ্দেশ্যবিহীনভাবে দৌড়াইতে থাকি, তাহলে সময় একটা আসবে আমাদেরকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। আমি আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের মৃত্যুর পরে কিন্তু আমাদের পরের জীবনটা অন্ধকার হয়ে যাবে, জাহান্নামে যা জোরে বলেন ঠিক কিনা? আজকে মুরব্বী, আজকে আপনি আমি কার জন্য বাড়ি করছি, কার জন্য গাড়ি করছি, কার জন্য সম্পদের পাহাড় তৈরি করতেছি? আজকে যে আপনি সারাটা জীবন কষ্ট করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, পরিশ্রম করে আপনি বিশাল বড় অট্টালিকা বানালেন, আপনি বগুড়া শহরে 5 তলা বাড়ি বানালেন, ঢাকায় আপনি 2 তলা ফ্ল্যাট কিনে ফেললেন, এরপরে আপনার এলাকায় গ্রামের সবচাইতে দামি জমিটা আপনি কিনলেন কার জন্য? আপনার সন্তানের জন্য। কিন্তু আজকে আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা বাড়ির উঠানের সামনে রাখা হোক, আপনার ছেলে আসবে ঢাকা থেকে, আপনার আরেকজন ছেলে আসবে রাজশাহী শহর থেকে, আরেকজন মেয়ে আসবে বগুড়া শহর থেকে, আসার পরে আপনার লাশটাকে কবরে নামানোর আগেই আপনার ছেলে আর মেয়েগুলা আপনার সম্পদের মধ্যে কোন জমিটা সবচাইতে দামি, ওই জমিটা ভাগাভাগি করার জন্য আপনার লাশ কবরে নামানোর আগেই ওই জমি ভাগাভাগি নিয়ে গন্ডগোল শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আপনি কার জন্য মারামারি করেন, কার জন্য অবৈধভাবে হারাম উপার্জন করেন, কার জন্য টাকার সম্পদের পাহাড় তৈরি করছেন? আপনি আপনার স্ত্রীর জন্য করছেন। আজকে আপনার স্ত্রীকে আপনি বলেন যে আম্মাজান আয়েশার ঘরের মধ্যে তো আল্লাহর নবীর কবর দেওয়া হয়েছিল, আল্লাহর নবীর রওজা তো আম্মাজান আয়েশার ঘরের মধ্যে, বিবিরে তোমার জন্য তো আমি দামি দামি কাপড় এনে দিই, তোমার জন্য দামি দামি খাবার এনে দিই, দয়া করে আল্লাহর নবীর ঘরের মধ্যে যেহেতু আল্লাহর নবীর কবর যেহেতু, আল্লাহর নবীর রওজা যেহেতু আম্মাজান আয়েশার ঘরের মধ্যে, তাহলে তুমি একটু তোমার ঘরের মধ্যে এই সুন্নাতটা পালন করো, তোমার স্বামী আমি মারা গেলে তোমার ঘরের মধ্যে কবরে একটু, তোমার ঘরে খাটের নিচে একটু আমার কবর দিয়ে দাও। দুনিয়ার বর্তমান সময়কার কোন স্ত্রী কি রাজি হবে? রাজি হবে না। যে স্ত্রীর জন্য আপনি এত পাগল, যে স্ত্রীর জন্য দামি গহনা কিনতে গিয়া আপনি সুদ ঘুষ হারাম উপার্জন করে নিজের জীবনটাকে ধূলিসাৎ করে দিলেন, সেই স্ত্রী তার ঘরের মধ্যে আপনার কবরটাও দিতে দেবে না। কোথায় কবর দেবে? স্ত্রী বলবে স্বামী যতদিন জীবিত থাকবা ততদিন তোমার সঙ্গে আমার ভালোবাসা, যতদিন জীবিত থাকবা ততদিন তোমার সঙ্গে আমার মহব্বত প্রেম থাকবে, কিন্তু মারা গেলে আর অমন প্রেমের দরকার নাই। কারণ মারা যাওয়ার আগে তুমি আমাকে যতই টাঙ্গাইলের চমচম আর বগুড়ার দই খাও আর কাশ্মীরি শাল আর দামদানি শাড়ি কিনে দাও, যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার সাথে সম্পর্ক। কিন্তু তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার পরে তোমার কবর যদি ঘরের নিচে দেই, খাটের নিচে দেই, আর যদি তুমি মরে যাওয়ার পরে খাটের নিচ থেকে কোনো একদিন যদি বের হয়ে আইসা আমার যদি পাঞ্জা করে চেপে ধরো, আমার তো বড়া ছাড়ার কোনো বুদ্ধি নাই। অতএব তোমার কবর আমার ঘরের খাটের নিচে তো দিবই না, তোমার কবর দেব পুকুর পাড়ে, ওই যে মাছ ঝাড়ের নিচে, যেখানে চোখ দিয়া তাকালেও তোমার কবর দেখা যাবে না, এমন জায়গায় কবর দেব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার জন্য বাড়ি করছেন, কার জন্য বাড়ি করছেন, কার জন্য সম্পদের পাহাড় বানাচ্ছেন? আপনার সম্পদ যাদের জন্য করতেছেন, এই ছেলেও আপনার কোনো কাজে আসবে না, এই মেয়েও আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। সারাটা জীবন তাদের জন্য ব্যয় করে দিলেন, কিন্তু নিজের জন্য কি করেছেন, নিজের জন্য কি করলেন, এইটা জানার দরকার। জোরে বলেন আছে না নাই? একটু নিজের সম্পদ তৈরি করেন। আপনি সন্তানের জন্য করলেন, স্ত্রীর জন্য করলেন, পরিবারের জন্য করলেন, সবার জন্য করলেন, কিন্তু সবার জন্য করতে করতে আপনি নিজের আমলনামা ফাঁকা হাত নিয়ে কবরে চলে যাচ্ছেন, মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আর যুবকগুলা আজকে হয়তো কাজ কারবার করতে করতে আমার দেশের যুবকগুলা পাগলের মতো হয়ে গেছে। যে যুবকদের উচিত ইসলামী সাহিত্য পড়া, যে যুবকদের উচিত কোরআন পড়া, যে যুবকদের উচিত হাদিস পড়া, যে যুবকদের উচিত নবীজির সিরাত পড়া, সাহাবীদের জীবনী পড়া, যে যুবকদের উচিত তাবেঈদের জীবনী পড়া, যে যুবকদের উচিত ইসলামিক মহান মনীষীদের জীবনী পড়ে তাদের জীবন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করে জান্নাতি মানুষ বানানো, সেই যুবকগুলা আজকে স্মার্টফোনের মধ্যে নোংরা ভিডিও নিয়ে, সেই যুবকগুলা আজকে মোবাইলের মধ্যে নর্তকীদের নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান নিয়ে পাগল হয়ে গিয়েছো। আজকে যুবক তুমি কোন দিকে দৌড়াচ্ছ? তোমার তো উদ্দেশ্য আছে। আজকে যে যুবকদের উচিত ছিল কোরআনের দিকে দৌড়ানো, বাবা মার খেদমত করা, সমাজে ভালো ভালো কাজগুলোতে আঞ্জাম দেওয়া, আজকে সেই যুবকগুলা যৌবন বয়সে উত্তেজনার ঠেলাই আজকে নিজের ক্যারিয়ারের দিকে সময় না দিয়ে, নিজের ক্যারিয়ারের দিকে গুরুত্ব না দিয়ে আজকে একজন সুন্দরী মেয়ের পিছনে দৌড়াচ্ছে। সুন্দরী মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের জীবনটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কিন্তু যুবক জেনে নাও তোমার উদ্দেশ্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য যদি তুমি পূরণ করতে পারো, তুমি আজকে ওই সুন্দরী মেয়ের পিছনে না দৌড়ায়া তুমি যদি ইবাদতের পিছনে দৌড়াও, তুমি যদি তোমার সম্পর্কটা মসজিদের সঙ্গে করতে পারো, তুমি যদি মৃত্যুর আগে ওই সুন্দরী নারীদের সঙ্গে দৌড়ায়া সুন্দরী নারীদের পিছনে সময় ব্যয় না করে তুমি যে আজকে তোমার নিজের পিছনে সময় দাও, তোমার ক্যারিয়ারের পিছনে সময় দাও, তুমি যদি তোমার বাবা মার খেদমত করে তোমার বাবার মায়ের দোয়া যদি নিতে পারো, যুবক বিশ্বাস করো আজকে সুন্দরী মেয়ের পিছনে দৌড়াইলে তুমি যত তার দিকে দৌড়াবা তোমার কাছ থেকে দৌড়ে সে আরো দূরে চলে যাবে। কিন্তু যদি ওই সুন্দরী মেয়ের পিছনে না দৌড়াইয়া তুমি তোমার ক্যারিয়ারের দিকে দৌড়াও, পরকালের দিকে দৌড়াও, কোরআনের দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে দৌড়াও, তোমরা বিশ্বাস করো আজকে যে সুন্দরী মেয়ের দিকে দৌড়ায়া তুমি ওই মেয়েটাকে পাচ্ছ না, সেই মেয়ে নয়, সেই মেয়ের বাবার মা পর্যন্ত তুমি সফল হলে তোমার পিছনে দৌড়াবে। জোরে বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা আসেন ফিরে আসি। আজকে অহংকার করে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি, দম্ভ ভরে নিজেকে বিশাল কিছু মনে করে হাঁটতেছি, কিন্তু আমরা যখন মারা যাব কবরের মধ্যে আমাদেরকে সবাইকে যাইতে হবে। আমরা কিসের অহংকার করতেছি? কিসের অহংকার আমাদের বলেন তো? আজকে যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে, যেই কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে কবরের উপরে সারি সারি বাঁশগুলো বিছায়া দেওয়া হবে। প্রিয় মুরব্বী, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনি কিসের অহংকার করেন? আমি কিসের অহংকার করছি? কারণ আমাদের শরীরের তো 4 পয়সার দাম নাই। আমরা আজকেই মারা গেলে কবরের মধ্যে রাখার পরে উপরে যে বাঁশগুলো রেখে দেওয়া হবে, কবরের উপরে ওই বাঁশগুলোর আগে আমাদের লাশ পচে যাবে, ওই বাঁশ পচার আগে আমাদের দেহ পচে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিসের অহংকার? আজকে আমি আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার পরে 8 ঘন্টা 9 ঘন্টা যেতে না যেতে শরীর পচন ধরা শুরু করবে, আস্তে আস্তে হাতের নখগুলো খুলে পড়া শুরু করবে, আস্তে আস্তে মাথার চুলগুলো খুলে পড়বে, শরীরের মাংসগুলো পচে যাবে, স্বাদের পেট, স্বাদের শরীর, যেই শরীরে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম
ইসলাম দুনিয়ার দামি দামি জেলগুলো ইউরোপ আমেরিকা থেকে এনে এই ব্র্যান্ডের সেই জেলগুলো ব্যবহার করে চুলগুলোকে পরিপাটি করেছি। এই চুলও সুন্দর থাকবে না, ফেসটাও ঠিক থাকবে না। আমাদের এই পেটটার মধ্যে কত হারাম না ঢুকাইছি, কবরের মধ্যে রাখার পরে এই পেটের ভিতরের সব হারাম খাবারগুলো পেটটা আস্তে আস্তে ফুলতে থাকবে, ফুলতে 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 ফুটবলের মতো বড় হয়ে ঠাস করে ফেটে যাবে। পেটের মধ্যে থেকে নাড়ি আর ভুঁড়িগুলো বোমার মতো বিস্ফোরণ হয়ে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে যাবে। কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, কবরের ডান দিকের মাটি চাপা দিয়ে দেবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকের মধ্যে ঢুকে যাবে, বাম দিকের মধ্যে চাপা দিয়ে দেবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকের মধ্যে ঢুকে যাবে। আপনি চিৎকার দেবেন যে স্ত্রীর জন্য, সন্তানের জন্য দুনিয়ার সব করেছেন, সেই স্ত্রীর সন্তান আপনার চিৎকার শুনতে পাবে না, আপনার কোনো কাজেই আসবে না। সেদিন আপনার কাজে আসবে দুনিয়াতে যে আমলগুলো করেছেন, ভালো কাজগুলো করেছেন, ইবাদতগুলো করেছেন, এগুলোই আপনার কাজে আসবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ করা যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন, অপ্রয়োজনীয় হয়তো কথা কাজ কারবার থেকে দূরে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণ, যুবক ভাইরা এবং মুরব্বীরা যখনই সময় পাবেন তখন চায়ের দোকানে আড্ডা না দিয়ে, দোকানে না বসে, মুরব্বীরা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন নিয়ে বসে যাবেন, কোরআন তেলাওয়াত করবেন। আর যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন, কোরআন তেলাওয়াত শিখবেন এবং কোরআনটা হাতে নেবেন। এমন করে কোরআনটা হাতে নিয়ে আপনি কোরআনের দিকে ওযু করে সুন্দর করে কোরআনটা ধরেন। ধরার পরে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ কোরআন তেলাওয়াত করতে শিখতে পারি নাই, তুমি মৃত্যুর আগে আমার কোরআনটা তেলাওয়াত করতে শিখার ব্যবস্থা তুমি দয়া করে দাও। এই কথা বলে ওযু করে সুন্দর করে কোরআনের আয়াতের দিকে আঙ্গুল দেন। দেওয়ার পরে আঙ্গুল দিয়া এরকম করে অক্ষরগুলো, হরফগুলো দেখেন, আয়াতের উপর আঙ্গুল বোলান আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন। তাহলে আপনার এই কোরআনের প্রতি ভালোবাসা দেখে, কোরআনের প্রতি আপনার আবেগ দেখে, উচ্ছ্বাস দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষও বানায় দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই যখনই সময় পাবে মোবাইল নিয়ে না বসে বৃদ্ধ বাবা আর মাকে একটু সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণ। জোরে বলেন কয় নাম্বার গুণ? এত ধীরে কথা বললে তো হবে না, জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা হলো তারা যেই বান্দাগুলো যাকাত দানে সক্রিয়, যেই বান্দাগুলো যাকাত দেয় ঠিকমতো, যেই বান্দাগুলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ওই বান্দাগুলো মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে তাকায়া দেখেন, আমাদের সমাজে যাকাত আছে নাকি সুদ আছে? চুপ করে আছেন মানে এদিকেও আছে নাকি? হাই হাই, আল্লাহ বলছেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে, কিন্তু আজকে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করে আজকে আমরা সুদী অর্থনীতি চালু করে রাখছি। জোরে বলেন ঠিক কিনা? সমাজের রন্দে রন্দে এই সুদ নামক মহামারীটা এমন ভাবে ঢুকে গেছে, যেইটা আজকে ভালো খারাপ থেকে সবার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, এই সুদ নামক মহামারীটা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, এই সুদটা যে কত ভয়ানক এটা যদি আমরা জানতাম তাহলে হয়তোবা এই ভয়ানক মহামারী নামক রোগে আমরা আক্রান্ত হইতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই। আজকে আমাদের সমাজের ধনীরা মনে করে যাকাতটা মনে হয় গরিবদেরকে দয়া করে দিচ্ছি। আসলে যাকাতটা দয়া করে নয়, যাকাতটা গরিবদের অধিকার। জোরে বলেন কি? যাকাত মনে করেন আপনার কাছে যে টাকা আছে 1 লাখ টাকা আপনাকে যাকাত দিতে হবে, এই টাকা আপনার নয়, আপনি দয়া করে একজন গরিবকে দিচ্ছেন না, বরং গরিবের টাকা আপনার কাছে আমানত আছে, এটা গরিবদেরকে দিতেই হবে। যদি না দেন তাহলে এটার জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনাকে জবাবদেহি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি জোরে বলেন চালু করার দরকার আছে না নাই? আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু নেতা আছে যারা মাঝে মধ্যেই বলে আমাদের বাংলাদেশে ফকির নাই, গরিব মানুষ নাই। আসলে কি তাই? আমার তো মনে হয় ওইসব নেতারা শুধু বিমানে চড়ে আর এয়ারপোর্টের মধ্যে তো ফকিরদেরকে অ্যালাউ করে না, নট অ্যালাউড।
ফকির মিসকিনকে এয়ারপোর্টের মধ্যে কি ঢুকতে দেয়? এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দেয় না। আর বিমানবন্দরে যেসব নেতারা সব সময় চলাফেরা করে তারা ফকির তো পাবে না, কিন্তু ফকির যদি পাইতে চায় তাহলে আমি বলি ওইসব নেতাদেরকে মাঝে মধ্যে রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে নিয়ে আসা দরকার, যেখানে আমি মনে করি শুধু ফকির নয়, ফকিরদের ফ্যাক্টরি কারখানা আছে, যদি বলেন ঠিক কিনা। এক বস্তা টাকা নিয়েও যদি কোনো এক ট্রেনে ওঠার পরে এই ট্রেন শেষ মাথায় যাওয়া পর্যন্ত এক বস্তা খুচরা টাকাও শেষ হয়ে যাবে, এত ফকির এক ট্রেনের মধ্যেই থাকে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ যারা ফকির দেখতে পায় না। প্রিয় ভাইরা আমার, তাহলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক কাজ চালু করার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইরা, আমাদের সমাজের মধ্যে যাকাত নাই। যদি আমাদের সমাজের মধ্যে যাকাত থাকতো তাহলে আসলে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা। আমি সাহাবীদের জামানার কথা বলছি, সাহাবীদের জামানার কথা বলছি। আল্লাহর নবীর সাহাবী, তাদের খলাফায়ে রাশেদার জামানা কেমন ছিল? খলাফায়ে রাশেদার যুগে একজন লোক যাকাত দেবে, এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরতেছে, 3 দিন পর্যন্ত এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফকির খুঁজতেছে, কিন্তু যাকাত দেওয়ার জন্য এক ব্যাগ টাকা নিয়ে ঘুরে 3 দিন পুরো রাজ্যের মধ্যে একটাও গরিব মানুষ যাকাত দেওয়ার মতো খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। 3 দিন ঘুরতে ঘুরতে এই লোকটার শরীর দুর্বল হয়ে পড়েছে। কেউ এমন খোলাফায়ে রাশেদার জামানায় আমরা ঘুরতেছি, যে রাশেদার খোলাফায়ে রাশেদার জামানার মধ্যে একটা ফকির কেউ খুঁজে পাওয়া যায় না। একটা ফকিরও কেন খুঁজে পাওয়া যায় না? এভাবে ঘুরতে ঘুরতে এই লোকটা 3 দিন পরে একজন উস্কো শুষ্ক চেহারার মানুষকে দেখতে পেল, যে মানুষের মাথার উপরে বিশাল বড় একটা বস্তার বোঝা, শরীরের মধ্যে তেমন ভালো কাপড় চোপড় নাই, উস্কো শুষ্ক ময়লা নোংরা কাপড়, মাথার উপরে একটা বস্তা বোঝা, বস্তা ভর্তি বোঝায় একটা বস্তা। এইটা দেখার পরে এই লোকটা ওই লোকটার কাছে গেল, যাওয়ার পরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ওই লোকটাকে গরিব মানুষ মনে করে তার হাতের মধ্যে ব্যাগ ভর্তি টাকাটা দিয়ে দিল। ব্যাগ ভর্তি টাকা দেওয়ার পরে বলতেছে, ভাই এই টাকাগুলো তুমি নাও, আজকে আমি খোলাফায়ে রাশেদার জামানায় 3 দিন পর্যন্ত ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরতেছি, কিন্তু এই টাকাগুলো যাকাত দিব একজন গরিব মানুষকেও খুঁজে পাচ্ছি না যাকাত দেওয়ার মতো। কিন্তু তোমার মাথার উপরে বস্তা, বস্তার মধ্যে বোঝায় বস্তা ভর্তি বোঝাই, আর তোমার শরীরের মধ্যে উস্কো খুস্কো ময়লা নোংরা কাপড়, চুলগুলো উস্কো খুস্কো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি গরিব মানুষ, তুমি আমার এই এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমাকে তুমি দায় মুক্ত করো, আমাকে তুমি একটু বাঁচাও। সুবহানাল্লাহ। এ কথা বলার পরে মাথার উপর যে লোকটার বস্তা, এই ভর্তি বস্তা নিয়ে লোকটা ধমক দেয়া বলতেছে, দূর মিয়া, আপনি কি আমার সাথে মজা করেন নাকি? কেন? আরে মিয়া, আপনি তো এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছেন যাকাত দেওয়ার জন্য 3 দিন, আপনি রাষ্ট্রের মধ্যে কোনো গরিব মানুষ খুঁজে পাচ্ছেন না। আর কেমন জামানায় কেমন যুগে আমি বাস করতেছি, আপনি এক ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরে কোনো লোক খুঁজে পান না যাকাত দেওয়ার মতো। আমাকে আপনি যাকাত দিতে আমার কাছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছেন, কিন্তু আমার মাথার উপর যে বস্তা দেখতেছেন এই বস্তার মধ্যে অন্য কিছু নয়, আমি 7 দিন ধরে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পাচ্ছি না। জোরে বলেন আল্লাহু আকবার। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা উমর, বলেন একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায়। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাঁদছে ধুকে ধুকে, কে
আছে আর দাঁড়াই তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে, কেউ যেন আর নেই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মত কারুনের কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মত কারুনের কাছে গেলেন, যাওয়ার পর কারুনকে ডাক দিয়ে বলে, কারুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, এজন্য কারণ তোমাকেও যাকাত দেওয়া লাগবে, তোমার অনেক সম্পদ, তোমাকে যাকাত দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে কারুন বলতেছে, মুসা আমি যাকাত দিতে অবশ্যই রাজি, কয় টাকা দেওয়া লাগবে তুমি হিসাব করে তারপরে আমার কাছে নিয়ে আসো। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা কারুনের সম্পদ থেকে হিসাব করে যাকাতের হিসাব নিয়ে আসলো। কারুনের এত বেশি সম্পদ ছিল, মুফাসসিরগণ বলছেন যেই সম্পদগুলো যেই ঘরগুলোতে ছিল, ওই ঘরে যেই তালাগুলো মারা ছিল, এই তালার চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগতো করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরের মধ্যে সম্পদ ছিল, ওই সম্পদ বহন করার জন্য, সম্পদের ঘরের চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগতো, তাহলে কত সম্পদ চিন্তা করেন। এখন মুসা আলাইহিস সালাম যখন তার সম্পদের হিসাব করার পরে ওই সম্পদের যাকাত নেওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালাম তাকে বলতেছে যে কারণ তোমাকে এই সম্পদের যাকাত দেওয়া লাগবে এতখানি। এখন সম্পদের হিসাব করার পরে দেখে শুধুমাত্র তার পশুর যে যাকাত দেওয়া লাগবে, টাকা পয়সা সম্পদের না, পশু, উট, গরু, দুম্বা, ভেড়া, এগুলোর কয়েক লক্ষ শুধু পশুই যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে কারণ তো বুক ফলে বলছিল মুসা যাকাত দিব, সমস্যা নাই, কিন্তু যখন দেখে শুধু পশুর যাকাতই কয়েক লক্ষ, তখন কারুনের মাথা গেছে গরম হয়। তখন মুসারে বলতেছে, ভাই মুসা, যাকাত তো দিতে চাইছি, যা বলছি এটা বাইরে প্রকাশ করার দরকার নাই, তুমি আমার কাছে আসবা, গোপনে তোমার কিছু দিয়ে দেব, ওইটা নিয়ে তুমি চুপ থাকো, কারো দেওয়ার দরকার নেই, বলারও দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীদেরকে ঘুষ দেওয়া যাবে? মুসা নবীর যে রাগ, মুসা নবীর কাছে যদি এরকম কথা বলে, তাহলে কি তার ছাড় আছে? আল্লাহর নবী মুসা ধরছে শক্ত করে, তোমার যাকাত দেওয়াই লাগবে, যাকাত না দিলে তোমার কোনো ছাড়ছুট নাই। এইবার আল্লাহর নবী হযরত মুসার কথা শোনার পরে কারুনের মেজাজ গরম। কারুন চিন্তা করে, মুসা আমার কাছে আসছে যাকাত নেওয়ার জন্য, যাকাত তো দিবই না, যদি আরেকবার বেশি বিরক্ত করে তাহলে ওরে কলঙ্কিত করে অপমানিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কারণ এবার ওই এলাকার মধ্যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে এমন একজন পতিতা নারীর কাছে চলে গেল। যাওয়ার পরে এই পতিতা নারীকে বলল, কারণ শোনো, তোমাকে টাকা দিয়া, তোমাকে যত টাকা চাও তোমারে তত টাকা দেওয়া হবে, স্বর্ণ দিয়া, হেরা জহরত মণি মুক্তা দিয়া তোমার সারা শরীর মোড়ায়া দেওয়া হবে, তুমি যত টাকা চাও বস্তা ভর্তি করে তোমার সম্পদ দেওয়া হবে।
কিন্তু শুনে নাও, ওই যে আল্লাহর নবী মূসা, ওই মূসা যখন মানুষদেরকে একত্রিত করবে, করার পরে মানুষদের সামনে যখন ওয়াজ নসিহত করা শুরু করবে, তখন মানুষদের সামনে তুমি দাঁড়ায় বলবা, মূসা তুমি তোমার বক্তব্য বন্ধ করো। কারণ মূসা বক্তব্য বন্ধ করলে তুমি মানুষদের সামনে চিৎকার দিয়ে বলবা, আপনারা কোন ভণ্ডের ওয়াজ শুনতেছেন? এই ভণ্ড হলো আমি পতিতা নারী, আমার সম্পর্কে সবাই জানেন। কেউ আমার কাছে গিয়ে আমাকে চিনেছেন, কেউ আমাকে ব্যবহার করে আমাকে চিনেছেন, কেউ আমার সম্পর্কে জেনে আমাকে চিনেছেন। আজকে আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। আমি হলাম সবচাইতে সুন্দরী তরুণী তন্নি যুবতী পতিতা নারী। আমার জন্য এই যে বক্তৃতা আপনাদের সামনে ওয়াজ করতেছে, এই মূসা হলো আমার রেগুলার কাস্টমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরে নারীও রাজি হয়ে গেল। যাওয়ার পরে কারণ ওই জায়গা থেকে চলে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এমন একটা মজমায় হাজার হাজার মানুষদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী মূসা যেখানে বক্তব্য দিচ্ছেন, ওই জায়গায় কারণ আছে, কারণের সঙ্গে সাথীরাও আছে, এবং ওই মহিলা যেই পতিতা নারীকে কারণ টাকার বিনিময়ে ভাড়া করছে, ওই পতিতা নারীও ওই জায়গায় আছে। এমন সময় ওই পতিতা নারীকে দেখার পরে আল্লাহর নবী মূসার দিকে ইঙ্গিত করে, কারণ পতিতা নারীর পাশেই বসা, কারণ ওই পতিতা নারীকে আঙ্গুল দিয়ে এমন করে গোতা দিচ্ছে। এখন আঙ্গুল দিয়ে গোতা দিয়ে সিগন্যাল দিচ্ছে, সময় হয়ে গেছে, দাঁড়াও, মূসার বিরুদ্ধে এখনই বদনাম করা শুরু করো। একবার গোতা দিছে, এরপরে দ্বিতীয়বার আবার গোতা দিছে। আর এই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিকল্পনা, ওই মূসা নবীকে দেখার পরে, মূসা নবীর চেহারা দেখার পরে, মূসা নবীর বক্তব্য শোনার পরে ওই নারী মূসার বিরুদ্ধে বক্তব্য দিবে কি, মূসার চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে এমন মনের মধ্যে তাকওয়া দিয়ে দিয়েছেন, মূসা নবীর শ্রেষ্ঠ একজন ভক্ত বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে গোতা দিছে, গোতা দেওয়ার পরে একবার দিয়া, দুইবার দিয়া, তিনবার। এখন আমার পাশে যে বসে আছে, বারবার যদি ওনারে গোতা দিই, উনি কি বিরক্ত হবে কিনা বলেন? বিরক্ত হবে না? আঙ্গুল দিয়ে গোতা দিতে শেষ পর্যন্ত কারণ রাগের চুটে, মূসা নবী বক্তব্য শেষের দিকে কারণ রাগের চুটে নারীরে এমন জোরে গোতা দিছে, ওই নারী হট করে উঠে গেছে। রাগের চুটে মূসা নবীর বিরুদ্ধে বলবে কি, সবাইরে বলতে যে, ভাইরা আমার, আপনারা শোনেন, আমি হলাম এই এলাকার একজন পতিতা নারী, আমি হলাম সবচাইতে সুন্দরী তরুণী তরুণী যুবতী নারী। আপনারা সবাই আমাকে চিনেন, কেউ বা আমাকে দেখেছে, কেউ বা আমার সম্পর্কে শুনে চিনেছেন, কেউ বা আমার কাছে গিয়ে চিনেছেন, কেউ বা আমাকে ব্যবহার করে চিনেছেন। অতএব আমাকে চেনানোর জন্য আর এক্সট্রা কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। আমি হলাম এই এলাকার পতিতা নারী। আর এই যে দেখতেছেন কারণ, এই বেটা কারণ ভণ্ড, আল্লাহর নবী মূসার বিরুদ্ধে আমাকে ষড়যন্ত্র করেছে, মূসার বিরুদ্ধে, মূসার চরিত্র নিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলার জন্য ভাড়া করছে, বস্তা ভর্তি টাকা আমারে দিছে মূসার বিরুদ্ধে কথা বলার জন্য, মিথ্যা তহমত দেওয়ার জন্য। এই সেই কারণ, এই যে টাকাও দরকার নেই, এই মূসা নবীর বিরুদ্ধে কথাও বলবো না। মূসা নবী হলো আল্লাহর নবী এবং সবচেয়ে ভালো একজন মানুষ। মূসা নবীর কি দোষ ছিল? মূসা নবীর কোনো দোষ ছিল না। মূসা নবীর অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর ফরজ এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। শুধুমাত্র যাকাতের কথা বলার কারণে আল্লাহর নবী মূসার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছিল কারণ। আজকেও আমি আপনি যদি কোরআনের সত্য কথা বলি, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায় জুলুমের বিরুদ্ধে যদি আমি আপনি কথা বলি, আমাকে আপনাকে মানবতা বিরোধী অপরাধীও বানায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহর নবী মূসার সামনে যখন ওই নারী সব ফাঁস করে দিল, আল্লাহর নবী মূসা এত রাগী। আপনারা হয়তো জানেন, আল্লাহর নবী মূসার জীবনী যারা শুনেছেন, মূসা নবীর যখন রাগ উঠে যায়, তখন মাথার চুল পর্যন্ত টুপি সহ দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রাগী মূসা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর কাছে বরদোয়া দেওয়া শুরু করলো। ও আল্লাহ, দয়াময় আল্লাহ, আমি মূসা তো কোনো অপরাধ করি নাই, শুধুমাত্র তোমার ফরজ আইন যাকাত এটা নেওয়ার জন্যই তো কারণের উপরে আমি ফোর্স করছিলাম। কিন্তু কারণ করলো কি? ও আল্লাহ, আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কাজ করেছে যেই কারণ, ওই
কারুনকে তুমি ছেড়ে দিও না, আল্লাহ ওই কারুনের ব্যবস্থা তুমি করো, ওই কারুনকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী মূসা এমন করে যখন দোয়া করা শুরু করলো, তখন হযরত মূসার সামনে কারুনকে ফেরেশতারা জমিনের মধ্যে ধরে জমিনের মধ্যে গেঁথে দেওয়া শুরু করলো। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা কারুনের পা ধরে জমিনের মধ্যে দিছে টান, এক খেসকিতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। হাঁটু পর্যন্ত ঢুকে যাওয়ার পরে কারুন তারপরও মজা মনে করছে, কিছু মনে করে নাই, চুপচাপ আছে। এরপরে ফেরেশতারা আরেকবার দোয়া করছে, আরেক হাসকি দিয়ে কোমর পর্যন্ত ডুবায় ফেলছে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে গেঁথে গেছে, তখন কারুনের মেজাজ খারাপ। কারুন এবার বুঝতে পারছে মনে হয় আমার সময় শেষ, এবার মনে হয় আমার সময় শেষ। এবার আল্লাহ নবী মূসাকে বলতেছে, মূসা আমি তো তোমাকে যাকাত দিব, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, তুমি কি মশকরা বোঝো না? তুমি কি মশকরা বোঝো না? আমি তো মজা করতেছিলাম, যাকাত তো আমি দিব, তুমি দোয়া করো তাড়াতাড়ি আমার তোলো। এমন কথা বলার পরে আল্লাহ নবী মূসা বলে, কারণ তুমি যে ভণ্ড এটা বুঝতে আর দেরি নাই, তোমার জন্য আর দোয়া নয়, তোমার জন্য আবার বরদোয়া। আবারও যেই না বরদোয়া করছে, কারণ রে আর খেসকি টান দিছে দিয়ে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কারুনের কণ্ঠনালীর কাছে তার মৃত্যু চলে আসছে। মালাকুল মাউত যখন কণ্ঠনালীর কাছে চলে আসছে, তখন মূসা নবী আবারও দোয়া করছে, আর এক দোয়াই এমন করে হেসকা টান দিয়েছে। প্রিয় ভাইরা, মিশরের যে জায়গায় কারুনের কবর আছে, কারুনকে যে জায়গায় মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওই জায়গায় এখনো আমি একজনের সাথে কথা বললাম, একজন গিয়েছে সরাসরি ওখানে, তার কাছ থেকে জানলাম যে ওইখানে এখন পর্যন্ত যে যদি কেউ যায়, তাহলে ওই কারুন যেখানে পুঁতে দেওয়া হয়েছে, কারুনকে মাটির নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে, ওই জায়গা থেকে কেমন একটা দুর্গন্ধ আসে, কিছুক্ষণ পর পর ভস করে একটা দুর্গন্ধ বের হয়। একজন জিজ্ঞেস করলো এখানে এই দুর্গন্ধ কিসের? তখন বলতেছে কারুন ওই যে মূসা নবী তখন বরদোয়া করেছিল, তখন থেকে শুরু করে এখন এবং কিয়ামত পর্যন্ত কারুনকে শুধু মাটির স্তবক নিচে এভাবে টেনে টেনে হেসকা দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা পাম্পিং মেশিন দেখছেন না? পাম্পিং মেশিন এমন করে একবার পাম্প দেয়, তারপরে ছেড়ে দিলে পানি বের হয়, আবার পাম্প দেয়, এরকম করে না? ঠিক তেমন করে এই কারুনকে ফেরেশতারা পায়ের নিচের দিকে ধরে এমন করে টান দেয়, যেই না টান দেয় আর এরকম করে নিঃশ্বাস উপর দিকে চলে আসে, আবার টান দেয়, আবার নিচে যায়, আবার নিঃশ্বাস দেয়, আবার টান দেয়, আবার মাথা নিচে যায়, আবার এমন করে নিঃশ্বাস যায়। এমন করতে করতে ওই নিঃশ্বাসটা যে কারণের বের হয়, ওই নিঃশ্বাসের দুর্গন্ধে আশেপাশে মানুষজন এখন পর্যন্ত টিকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারুনকে যখন মাটির নিচে পুঁতে দেওয়া হলো, পুঁতে দেওয়ার পরে ওই জায়গায় যে কারুনের সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো সম্পর্কে কারুনের যে বন্ধু বান্ধব আরো মুনাফিকগুলো ছিল, তারা বলা বলি শুরু করলো আল্লাহর নবী মূসা সেই কারুনের সম্পদ আত্মসাৎ করবে, এজন্যই কারুনের বিরুদ্ধে বরদোয়া দিয়ে মাটির নিচে দাবায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসা নবীর রাগ, জোরে বলেন তো কম নাকি বেশি? এমন রাগের রাগ, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রাগের চোটে আবার দোয়া করছে, আল্লাহ ওই কারুনকে তো দিছো, যাকাতেরও দরকার নেই, আর সম্পদগুলো মাটির নিচে নিয়ে নাও। কারুনের সঙ্গে সঙ্গে কারুনের যাবতীয় জীবনে অর্জিত যত সম্পদ ছিল, সব সম্পদগুলো মাটির নিচে দাবাতেই আছে, এখন পর্যন্ত মাটির নিচে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এবার মুমিন বান্দার গুণ নাম্বার 4, জোরে বলেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের লজ্জাস্থানকে, নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, তার মানে যে বান্দাগুলো জিনার অফার পায়। আমাদের সমাজে কিছু যুবক আছে, যে যুবকদের হাতের মধ্যে আছে স্মার্টফোন, স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ভাইবারি, কত তথ্য প্রযুক্তির উন্নতি, এগুলোর মাধ্যমে সহজেই ফেসবুকে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো যায়। ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে আজকে আমাদের তথ্য প্রযুক্তির উন্নতির কারণে সহজে একজন সুন্দরী তরুণী যুবতী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ানো যায়, প্রেমের সম্পর্কে জড়ায় তারপরে জিনা ব্যভিচার করা যায়। কিন্তু এই যুবক যদি এত হাতের নাগালে, আবাসিক হোটেল থাকার পরও হাতের নাগালে
ব্যভিচারী নারী থাকার পরও, হাতের নাগালে জিনা করার সহজ উপায় থাকার পরও যেই যুবকগুলা জিনা থেকে নিজেকে হেফাজত করবে, যেই যুবকগুলা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুবকগুলা, ওই মানুষগুলো সফল কাম জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার আজকে অনেক সহজ নাকি কঠিন? আজকে বিয়ে করতে গেলে একজন যুবক বিয়ে করতে যাবে, বিয়ে করার জন্য মোহরানা দেওয়া লাগে মিনিমাম 5 লাখ। কয় লাখ? 5 লাখ। আর জিনা করার জন্য লাগে 500 টাকা। আচ্ছা বলেন তো 500 টাকা দিয়ে জিনা করা সহজ নাকি 5 লাখ টাকা দিয়ে বিয়ে করা সহজ? কোনটা? আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, একজন যুবক আর যুবক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, নারীর প্রতি আকর্ষণ দিয়ে আকৃষ্ট করেই যুবককে, একজন মানুষকে, পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে যেহেতু জন্মগতভাবেই আমরা নারীর প্রতি আকর্ষিত, অতএব আমাদের জন্য যদি বিয়েটাকে হালাল উপায়, একজন নারীকে কাছে পাওয়ার ব্যবস্থা যদি উপায় যদি না থাকে, তখন যুবকরা জিনা বা ব্যভিচারের দিকেই ঝুঁকে পড়বে। এটাই স্বাভাবিক কথা, বলেন ঠিক কিনা? তখন পরকাল জাহান্নামের ভয় অন্তরে আসবে না, জান্নাতে যাওয়ার চিন্তাও আসবে না। এই দুনিয়ার সামান্য মোহ, এই লোভনীয় একটুখানি প্রশান্তির কারণে এই যুবকগুলা জিনা বা ব্যভিচারের মতো এরকম খারাপ দিকে ধাবিত হয়ে যাবে। কিন্তু আজকে যদি বিয়েটাকে সহজ করে দেওয়া হতো, মোহরটাকে কঠিন না করে দিয়ে বিয়েকে সহজ করে দিলেই জিনার দিকে কোনো মানুষই আকৃষ্ট হতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে মোহরানাটাকে সহজ সংক্ষিপ্ত করে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলল, তুমি তো বিবাহ করতে চাও, কিন্তু তোমাকে বিবাহ করতে হলে তো মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কোনো টাকা পয়সা সম্পদ তোমার কাছে আছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মোহরানা দেওয়ার মতো কোনো টাকা পয়সা সম্পদ নাই, আমার হাতের মধ্যেই তরবারি ছাড়া আমার কাছে তেমন কিছুই নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই যুবককে বলল, যুবক, তুমি তোমার হাতের তরবারিটা বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যাওয়ার পরে তরবারি বাজারে বিক্রি করে দাও, দেওয়ার পরে যেই টাকা পাবা ওই টাকা মোহরানা দিয়া তুমি এই যুবতী নারীকে বিয়ে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আরেকজন জৈনক সাহাবী আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ, আমার তো বউয়ের প্রয়োজন, আমি বিয়ে করতে চাই গো নবী, আপনি আমাকে বলে দেন, আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করব কেমনে? আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী বললেন, যুবক, তুমি যদি বিয়ে করতে চাও তোমাকে বিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে তো বিয়ের জন্য মোহরানা দেওয়া লাগবে। তাহলে মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে নাকি? যুবক তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব ঠিক, কিন্তু মোহরানা দেওয়ার মতো, আমার মোহর দেওয়ার মতো কোনো সম্পদ, টাকা পয়সা কিছুই আমার নাই। আমার পরনের মধ্যে একটা জামা আছে, এই জামা ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি যদি বিয়ের জন্য তোমার জামাটা যদি খুলে না হয়, তাহলে তো একটা ফরজ মোহরানা দেওয়ার জন্য তোমার আরেকটা বড় ফরজ ছুটে যাবে, তাহলে জামা তো খুলে নেওয়া যাবে না। তৎক্ষণিক আরেকজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে, মুসলিম একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, আমি বিবাহ করতে চাই, আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ওই মুসলিম সাহাবীকে, মুসলিম মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি তো বিবাহ করতে চাও, এইদিকে ওই যুবকও বিবাহ করতে চায়, যুবকের মোহরানা দেওয়ার মতো গায়ের জামা ছাড়া কিছুই নাই। যুবককে আল্লাহর নবী বললেন, যুবক, তুমি কি কোরআন থেকে কোন সূরা টোরা পারো কিনা? কোন সূরা তোমার জানা আছে কিনা, মুখস্থ আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন মাজিদের এই সূরাগুলো মুখস্থ আছে, কোরআন থেকে কিছু কিছু সূরা আমি পারি। আল্লাহর নবী ওই মুসলিম মহিলা সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোরআন থেকে কোন সূরা পারো নাকি? সে সবেমাত্র ইসলাম কবুল করেছে, কোরআনের কোন সূরাই পারে না। আল্লাহর নবী তখন এই সাহাবীকে বললেন, তুমি যেই সূরাগুলো জানো, তোমার সঙ্গে এই নারীর বিবাহ দিয়ে দেওয়া হবে, আর তুমি যেই সূরাগুলো পড়তে পারো, যেই সূরাগুলো জানো, এই সূরাগুলো তুমি এই নারীকে শিখায়া দিবা, এই সূরা শিখায়া দিবা, এটাই তোমার বিয়ার মোহর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন যুবক কি করতে পারে প্রিয় ভাইরা? একজন যুবক বিয়ের জন্য সে একটা কোরআন যদি তেলাওয়াত করতে জানে, আর যে মেয়েটাকে যুবক বিয়ে করবে ওই মেয়ে যদি কোরআন তেলাওয়াত করতে না, ওই যুবক ওই মেয়েকে কোরআন তেলাওয়াত শিখাবে, এইটাও বিয়ের মোহর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করি? শুধুমাত্র যুবকের বিয়ে দেওয়ার জন্য আমরা কি দেখি? যুবকের টাকার সরকারি চাকরি আছে কিনা এটা আমরা দেখি। জোরে বলেন কথা ঠিক কিনা?
আল্লাহ নবী বলছেন বিয়ের জন্য দেখতে হবে দুইটা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ নবী বলছেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনুহু ওয়া খুলুকুহু ফাগাউযিদুহু ওয়া ইল্লা তাফআলু তাকুম ফিতনাকুম ফিল আরদি ওয়া ফাসাদুন আলাই। আল্লাহ নবী জামিআত তিরমিজির 1084 নম্বর হাদিসের মধ্যে বলছেন, তোমরা যখন তোমাদের মেয়েদের বিয়ে করার জন্য কোনো যুবক যদি প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পরে ওই যুবকের মধ্যে তোমরা দুইটা গুণ দেখবা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা গুণ দেখবা। দুইটা গুণ কি? একটা হলো সরকারি চাকরি, আর একটা হলো বাপের টাকা আছে কিনা, নাকি? আমরা তো তাই দেখি, যুবকদের বিয়ে দেওয়ার জন্য মেয়েকে যারা বিয়ে দিতে চায় তারা সর্বপ্রথম যুবকদের দেখে দুইটা জিনিস। একটা হলো যুবক সরকারি চাকরির টাকা আছে কিনা, আর বাপের 10, 15, 20, 50 বিঘা জমি আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী কি বলছেন? বিয়ের জন্য আপনি সরকারি চাকরি আর জমি জমা টাকা পয়সা এগুলো দেখবেন না। নবী বলছেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনুহু ওয়া খুলুকুহু ফাগাউযিদুহু। তো আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কাছে, তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যদি কোনো যুবক আসে, তার মধ্যে যদি দুইটা গুণ থাকে, একটা হচ্ছে তার যদি সে যদি দিনদার হয়, আর 2 নাম্বার সে যদি চরিত্রবান হয়, তাহলে সেই ছেলের 2 গুণওয়ালা ছেলের প্রস্তাব তোমরা কখনো ফিরাইয়া দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ফিরাইয়া দাও তাহলে ওয়া ইল্লা তাফআলু তাকুম ফিতনাকুম ফিল আরদি ওয়া ফাসাদুন আলাই। যদি ফিরাইয়া দাও তাহলে জমিনের মধ্যেই ফিরাইয়া দেওয়ার কারণে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে বেকার যুবক হলে আমরা বিবাহ দিতে চাই না। কিন্তু প্রিয় ভাইরা, বেকার হোক আর যেই হোক, আপনি যেই ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন, দেখবেন ওর মধ্যে দুইটা জিনিস। 1 নাম্বার ওই যুবকের মধ্যে দিন আছে কিনা, আর 2 নাম্বার ওই যুবকের মধ্যে কি আছে কিনা, তার চরিত্র ভালো আছে কিনা। এই দুইটা জিনিস দেখার দরকার। সরে বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সূরা মুমিনুনের 6 আর 7 নাম্বার আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গুণের কথা বলছেন। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার 7 নাম্বার আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, তোমরা নিজেদের পত্নী অর্থাৎ স্ত্রী এবং অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত তোমরা নিন্দনীয় হবা না। যদি হও তাহলে ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এবং যদি হও এবং কেহ যদি ইহাদেরকে ছাড়া অন্য কাউকে কামনা করে, তারা হবে সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারী হলে জাহান্নামে দিবেন। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলছেন? 5 নাম্বার গুণ হচ্ছে স্ত্রী ছাড়া, দাসী প্রথা তো দাস প্রথা এখন নাই, স্ত্রী ছাড়া অন্য কোন নারীর প্রতি আকর্ষিত হওয়া যাবে যদি হয় তাহলে সেইটা হবে নিন্দনীয় কাজ। যারা হবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে দিয়েছে বুদ্ধি, আর যেই বুদ্ধি দিয়ে আমরা বানাইছি আজবে মোবাইল, মোবাইলের মধ্যে একই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী, বিছানার ওই পারে স্বামী এই পারে স্ত্রী, 2 জন একই ঘরের মধ্যে শুয়ে আছে, 2 জনের হাতের মধ্যে 2 মোবাইল। স্বামী বউ থাকতে আরেকজনের সঙ্গে পরকিয়া করে, স্ত্রী ও স্বামী থাকতে আরেকজন পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত। করে বলেন ঠিক কিনা? এই পরকিয়া নামক এই মহামারীটা আমাদেরকে এমন ভাবে ধরে নিছে, এমন ভাবে ধরে নিছে। আর পুরুষেরও, পুরুষ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন ইবাদত বান্দেগী করবে, এবং নারীরা পুরুষের অধীনস্থ হয়ে, নারীরা পুরুষের অধীনস্থ হয়ে থাকবে। কিন্তু আজকে নারীরা চাকরির নাম করে, স্বাধীনতার নাম করে পর্দাহীন হয়ে আজকে পরকিয়া যত রকম অশান্তির মধ্যে ঢুকে যাচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন কেন? নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের মনের প্রশান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুম আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আসওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন নারীদেরকে সৃষ্টি করলেন
নারীদেরকে সৃষ্টি করার কারণ হলো এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মনের প্রশান্তির জন্য, শারীরিক প্রশান্তির জন্য, মানসিক প্রশান্তির জন্য সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করলেন পুরুষের প্রশান্তির জন্য। কিন্তু আজকে নারীদের বেশি স্বাধীনতা পুরুষদের অশান্তির কারণ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ বানালেন কেন? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তো প্রথম বানাইছিলেন কারে? হযরতে আদমকে। আল্লাহ চাইলে তো আদমের থেকেই মানুষ তৈরি করতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ একজন থেকেও হাজার মানুষ তৈরি করতে পারতেন। কিন্তু আল্লাহ আদমের থেকে হাওয়াকে বাম পাজরের বাঁকা হাত দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ এই সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহ চান যে এই নারীরা আমরা পুরুষদের প্রশান্তির কারণ হোক। কিন্তু আজকে নারীরা আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অশান্তির কারণ হলে হবে কি? নবী বলেন, বুখারীর হাদিস 3031 নাম্বার। আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব? শেষ করে দিব? আচ্ছা, আর দুইটা পয়েন্ট শেষ করব। আচ্ছা, 11:55 বাজে, আর 5 মিনিট আছে। 5 মিনিটের মধ্যে শেষ করে দিলে সমস্যা নাই তো? কষ্ট হয় আপনাদের? কয় মিনিট থাকবেন আর? কয় মিনিট? হ্যাঁ, ওই যে দেখেন 2টা পর্যন্ত। আমি আর 5 মিনিট ওয়াজ করবো, এর বেশি না। আপনাদের আবেগের ঠেলায় যেইটাই বলেন ওইটাকে আমি আমলে নিব না। কারণ আমি জানি, ওই যে একটা লোক বিয়ে করছে, বিয়ে করার পর শ্বশুরের কাছে বলছে যে আমার একটা মোটরসাইকেল কিনে দেন। এখন শ্বশুর বেচারা গরিব মানুষ, অনেক কষ্ট করে ধার দিনা সুদের উপর টাকা টুকা নিয়ে অনেক কষ্ট করে একটা অ্যাপাচি মোটরসাইকেল কিনে জামাইরে দিছে। দেওয়ার পরে এইবার জামাইয়ের হাতে যখন মোটরসাইকেল চাবি তুলে দেয়, তখন জামাই শ্বশুরকে বলতেছে, আব্বা এত কষ্ট করে মোটরসাইকেলটা কিনে দিলেন, আপনার কষ্ট হয় নাই তো? আচ্ছা বলেন তো, শ্বশুর তখন কি বলবে? কষ্ট হয়েছে এটা বলবে? হ্যাঁ, যতই কষ্ট হোক দাঁতের উপর দাঁত চিপায়া বললেও হলেও বলবে না বাবা নিয়ে যাও, কোনো কষ্ট হয় না। ঠিক আমি হুজুর আরো 2 ঘন্টাও যদি ওয়াজ করে আপনাদেরকে বলি, আমি আর চালাবো না, শেষ করে দেবো। আপনাদের পরিস্থিতি হয়েছে ওই জামাইয়ের মতো, শ্বশুরের মতো, আর আমার পরিস্থিতি হয়েছে জামাইয়ের মতো। আপনারা যতই কষ্ট হোক বলবেন হুজুর চালান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমি বুঝি, আপনাদের চেহারা দেখেই বুঝে যাবো আপনারা কয় মিনিট থাকতে পারবেন। আমি আর বেশি কষ্ট দিব না। 5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু 2 হাত তুলেন তো, তুলেন। জোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলছেন, ইত্তাকসু বিন নিসা, নারীদের সঙ্গে মিষ্টি করে কথা বলো। কেন? মারআতা ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাই, কারণ নারী হলো বাম পাজরের বাঁকা হাড়ের সৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বাঁকা হাড়ের সৃষ্টি, ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতা, যদি তুমি তাকে সোজা করতে চাও। বুঝেন, নারী কিসের সৃষ্টি? পাজরের বাঁকা হাড়ের সৃষ্টি। যদি ওই পুরুষ নারীকে তুমি সোজা করতে চাও, তাহলে এই নারী সোজা হবে না, বরং সে কাসারতা ভেঙে যাবে। এখন তুমি কি করবা? তাহলে ছেড়ে দিবা? আল্লাহ নবী এটাও বলছেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াযাল আওয়াজ, যদি ছেড়ে দাও তাহলে সে বাঁকাই থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি করবেন? আল্লাহ নবী বলছেন, ফাস্তাউসু বিন নিসা, একটু ভালো করে কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর সাথে একটু ভালো করে যদি কথা বলতে পারেন, তাহলে একটুখানি ভালো করে কথা বললেই নারী আপনার বশে চলে আসবে। আপনি যেইটাই বলবেন সেইটাই শুনবে। আর রাগ দেখা আপনি নারীকে সোজা করতে যাবেন, ভেঙে যাবে। আর ছেড়ে দিলে সারা জীবন বাঁকা জিনিস বাঁকাই থাকবে, সে কোনোদিন সোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এইবারে গুণ নাম্বার 6। কয় নাম্বার? 5 নাম্বার গুণ হলো, কোন পুরুষ পরকিয়া করবে না, নারীতে বউতেই সন্তুষ্ট থাকবে। আর 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নাম্বার গুণ হলো, যেই বান্দাগুলা ওয়াদা এবং আমানত রক্ষা করবে, ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। জোরে বলেন কে? তাহলে 6 নাম্বার গুণ, যে ব্যক্তি ওয়াদা এবং আমানত রক্ষা করবে। ওয়াদা রক্ষা করার দরকার, আমানত রক্ষা করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন, মনে করেন আপনার কাছে আসতেছে ঢাকা থেকে, সে আছে সিরাজগঞ্জ রোডের কাছে। এখন আপনি ফোন দিয়েছেন, তখন বলতেছে আমি মাত্র বগুড়া পার হলাম। আছে না? আছে না? না আছে না নাই? এই সমস্ত লোক এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা, এজন্য ওয়াদা আমানত ঠিক রাখতে হবে। মুখ দিয়ে যেটা বলবো এই কথা কাজে এবং কাজে, কথার সাথে কাজের 100% মিল রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে গুণ নাম্বার 7, জোরে বলবেন কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত নাম্বার 9, গুণ নাম্বার 7, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নাম্বার গুণ হলো,
ওই বান্দাগুলো মুমিন বান্দা, ওই বান্দাগুলো সফল বান্দা, যেই বান্দাগুলো তাদের নামাজে সালাতে যত্নবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ৭টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ৫ ২ ৭ এই ৭টা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তাহলে ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। কিসের অধিকারী হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এইবার মুমিনদের ২ নাম্বার গুণ, জোরে বলেন কয় নাম্বার গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। গুণের কথা বলেছিলাম কয়টা? ৭টা। ১ নাম্বার নামাজের মধ্যে বিনয় আর নম্রতা আনতে হবে। আর ২ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ২ নাম্বার গুণ হলো ওই বান্দাগুলো মুমিন বান্দা, ওই বান্দাগুলো জান্নাতে যাবে, ওই বান্দাগুলো সফল বান্দা, যেই বান্দাগুলো অহেতুক কোনো কথা বলে না এবং অহেতুক কোনো কাজ কারবার করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দূরে থাকার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এই সমস্যাটা কমন সমস্যা হয়ে গিয়েছে। আমি মাহফিলে যাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জ, মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে চিন্তা করলাম একটু চা খেয়ে একটা স্টলে বসে চা খেয়ে তারপরে মাহফিলে যাই। একটা চায়ের স্টলে বসলাম, বসার পরে সেখানে কয়েকজন মুরব্বী বসে আছে এক জায়গায়। তো চায়ের স্টলে যখন ভিতরে ঢুকলাম তখন দেখতেছি একজন ওদের মধ্যে কথা বলতেছে, কোনো প্রয়োজন নাই, কিন্তু কথার মধ্যে যতবার কথা বলতেছে একবার করে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেটাই বলে কথার মধ্যে গালি দেয়। গালি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, বুঝছেন তো আমার কথা? এরকম মানুষ আছে না সমাজে? কথা বলতেছে অপ্রয়োজনীয় ভাবে, কথা বলতেছে আর কথার মধ্যে গালি দিচ্ছে, মানে খারাপ শব্দ ইউজ করতেছে। প্রিয় ভাইরা, আমি ওইখানে আর থাকতেই পারলাম না, চাটা না খেয়ে বের হয়ে চলে আসলাম। আর আমি চিন্তা করলাম বাংলাদেশ থেকে যদি কাউকে গালির ওপরে নোবেল প্রাইজ দেওয়া হইতো তাহলে মনে হয় স্টলের ওই লোকটাই পাইতো। যেটাই বলে কথা বলছে আর কথার সঙ্গে গালি দিচ্ছে। এই যে অপ্রয়োজনীয় কথা বাদ দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমরা মুরব্বীরা যখন ২-৩ জন এক জায়গায় বসি, এক জায়গায় বসার পরে হয় কি, এক জায়গায় বসলেই আমরাও এরকম গীবত সমালোচনা যত আছে, যত অপ্রয়োজনীয় কথাবার্তা আছে, এইগুলো এক জায়গায় নিয়ে এসে বলা শুরু করে দিই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু নারী আছে, আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, যে মহিলাগুলো এক জায়গায় যদি হয়, এক জায়গায় হইলেই দেখা যাচ্ছে ২-৩ জন মহিলা এক জায়গায় হইছে, পান চিবাইতে শুরু করছে। অমুকের ছেলে অমুকের মেয়ে নিয়ে পালাই গেছে, অমুকের মেয়ে কার সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, এই হইছে সেই হইছে। মানে ৩ জন মহিলা এক জায়গায় হলে আমেরিকায় কি ঘটতেছে ওই খবর ওই জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পুরুষ মানুষরাও, আজকে যুবকরা, এই যে স্মার্টফোন আছে, স্মার্টফোন হাতের মধ্যে নিয়ে এই যে কি যেন গেমস, গুলি কর মোল্লাম, জোরে বলেন আছে না নাই? এই যুবক গুলাই গেমস নিয়ে পাগল হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, অনলাইনে দেখলাম একজন যুবক এরকম করে হাতের মধ্যে স্যান্ডেল নিছে, স্যান্ডেল নিয়ে ধরে পায়ের মধ্যে দেখতেছে লোহার শিকল দিয়া গাছের সঙ্গে বাঁধা, আর হাতের মধ্যে একটা স্পঞ্জের স্যান্ডেল নিয়ে বলতেছে গুলি কর মোল্লাম। আমি চিন্তা করে আশ্চর্য কি হয়েছে, পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এই ছেলেটা পাবজি না ফ্রি ফায়ার কি যেন বলে, এইসব গেমস খেলতে খেলতে এতটাই বেশি আসক্ত হয়ে গেছে, লাস্টে মোবাইল নিয়ে নিছে না কি যেন হয়েছে, ছেলেটা মানসিক ভারসাম্য হারায় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না?